হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং উইথ জয়। আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর তোমাদের ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত থার্ড নম্বর যে তোমাদের পোস্টটি আছে অমরনাথ, যেটা সিস্টার নিবেদিতার লেখা, সেখান থেকে আজকে আমরা এমসিকিউ টাইপ কিছু কোশ্চেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি তোমাদের আজকে এমসিকিউ কোশ্চেনগুলো হলেও তোমাদের আমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যাগেনস্টে আমি কোনো অপশন দেবো না, জাস্ট কোশ্চেনগুলো অ্যাগেনস্টে আমি সঠিক উত্তরটি জাস্ট আমি বলে দেবো, তাতে আমাদের অল্প সময়ের মধ্যে অনেকগুলো কোশ্চেনকে আমরা সলভ করতে পারবো। তাহলে চলো, তোমরা সামনে খাতা পেন নিয়ে রাখো, যাতে প্রত্যেকটা কোশ্চেন অ্যাগেনস্টে তোমরা উত্তরগুলোকে তোমরা যাতে লিখে নিতে পারো। এই কোশ্চেনগুলো আমার মনে হয় তোমাদের এইবারকার ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তাই উইদাউট স্কিপিং ভালো করে আজকের ক্লাসটি তোমরা ভালো করে ফলো করো। প্রথমে দেখো দেওয়া আছে, দ্য রিয়েল নেম অফ সিস্টার নিবেদিতা ইজ, মানে সিস্টার নিবেদিতার আসল নাম হলো মার্গারেট নোবেল। নাম্বার 2, সিস্টার নিবেদিতা ডায়েড অন, সিস্টার নিবেদিতা মারা গিয়েছিলেন কবে? অক্টোবর 13-এ। দ্য গিভেন টেক্সট ইজ টেকেন ফ্রম দ্য বুক, এই যে টেক্সটটি আমরা পড়ছি অমরনাথ, এই টেক্সটটি কোথার থেকে নেওয়া হয়েছিল? দেখো দেওয়া আছে অ্যান্সারে, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এখান থেকে দুটো টেক্সট তোমাদের যেটা নাকি আছে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ এবং দ্য অমরনাথ, দুটোই সিস্টার নিবেদিতা লেখা এবং দুটোই কিন্তু দ্য মাস্টার অ্যাজ আই স হিম এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। তারপরে কোশ্চেন দেখো, অমরনাথ ইজ এ পার্ট অফ A/N, মানে অমরনাথ এই যে গল্পটিটা কিসের একটা অংশ? অ্যান্সার দেখো, বায়োগ্রাফি, মানে আত্মজীবনীমূলক একটা গল্পের কিন্তু অন্তর্গত। তারপরে কোশ্চেন, দ্য এক্সার্ট অমরনাথ ইজ এ টাইপ অফ A/N, মানে অমরনাথ এই যে অংশটি এটা কি ধরনের গল্প? এটা হলো অ্যান্সার দেওয়া আছে, দেখো ট্র্যাভেলগ, মানে ভ্রমণ কাহিনীমূলক এটা একটি গল্প। তোমরা বুঝতেই পারছো, আমরা জানি অমরনাথে যাত্রা করতে গিয়ে ওখানে কী কী জিনিস ঘটেছিল বা কী কী জিনিস নিবেদিতা দেখেছিলেন, সেগুলোই উনি বর্ণনা করেছেন আমাদের এই গল্পটিতে। তারপরে কোশ্চেন, দ্য স্পট অফ দ্য লাইটনিং অফ ইভিনিং ফায়ার টেন্ডেড টু ফর্ম এ, মানে সন্ধ্যাবেলায় যে আগুন জ্বালানো হয়েছিল সেইখানকার যে স্পট, সেই স্পটটা কিসে পরিণত হয়েছিল? সোশ্যাল গ্যাদারিং, সামাজিক কেন্দ্রবিন্দুতে বা সামাজিক একটা জমায়েতের ওখানে কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপরে কোশ্চেন, দ্য ওয়ার্ড গেরুয়া মিন্স, এই যে শব্দ গেরুয়া, এই গেরুয়া শব্দটি কোন কালারকে রিপ্রেজেন্ট করে? দেখো অ্যান্সার দেওয়া আছে অরেঞ্জ, ঠিক আছে। তারপরে কোশ্চেন, দ্য সাইজ অফ দ্য গেরুয়া টেন্টস ওয়াজ কম্পেয়ার্ড টু, যে গেরুয়া টেন্টের যেগুলোর মধ্যে নাকি সেই মঙ্কসরা ছিল, সেই গেরুয়া টেন্টের সাইজগুলো কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? অ্যান্সার দেখো অ্যান আমব্রেলা, ছাতার সঙ্গে তুলনা করা হয়েছিল। তারপরে কোশ্চেন, দ্য ওয়ার্ড রেমনস্ট্রেট মিন্স, মানে রেমনস্ট্রেট এই যে ইংলিশ ওয়ার্ডটি আছে এটার মানে কি? এটার মানে হলো টু অপোজ, বিরোধিতা করা। নেক্সট কোশ্চেন, দ্য ওয়ার্ড স্বদেশ ইন দ্য টেক্সট মিন্স, এই যে স্বদেশ এই যে কথাটা আমাদের যে কথাটি আমাদের টেক্সটে আছে, সেই কথাটির মানে কি? অ্যান্সার নেটিভ কান্ট্রিমেন। নেক্সট কোশ্চেন, দ্য মংস কুড নট আন্ডারস্ট্যান্ড, এখানে যে উল্লেখিত আছে যে মংসরা তারা একটা জিনিস বুঝতে পারছিল না, সেটা কি? দ্য স্বামীজ সিম্প্যাথি অ্যান্ড লাভ টুয়ার্ডস মোহামেডানিজম, মুসলিমদের প্রতি যে স্বামীজির মনে যে অনুভূতি বা স্বামীজির মনে যে সিম্প্যাথি এবং ভালোবাসা ছিল, সেই জিনিসটা সেই সমস্ত মংসরা বুঝতে পারেননি। হেয়ার দ্য ওয়ার্ড আদার ওয়ার্ল্ডলিনেস রেফার্স টু, এখানে যে শব্দটি আছে আদার ওয়ার্ল্ডলিনেস, এই শব্দটি বা এই ফ্রেজটি কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে? অ্যান্সার রিলিজিয়ান, ধর্মকে রিপ্রেজেন্ট করছে। নেক্সট কোশ্চেন, দ্য আদার ওয়ার্ল্ডলিনেস প্রিভেন্টেড দ্য মংস ফ্রম কনসিভিং দ্যাট, দ্য আদার ওয়ার্ল্ডলিনেস, মহাজাগতিক বিশ্বে যে ধর্মের একটা ব্যাপার আছে, সেই জিনিসটা সেই সমস্ত সাধুদেরকে কোন জিনিসটার থেকে বিরত করছিল? অ্যান্সার হিন্দুস অ্যান্ড মোহামেডানস ওয়ার নট রাইভালস, মানে হিন্দু আর মুসলিমরা যে একে অপরের বিরোধী নয়, সেই জিনিসটাই কিন্তু মহাজাগতিক বিশ্বের ক্ষেত্রে, মহাজাগতিক ক্ষেত্রে যে ধর্মটা, সেই জিনিসটা তাদেরকে বিরত করছিল। নেক্সট কোশ্চেন দেখো, দ্য স্বামী
drove his principles to the minds of the monks with greater. স্বামীজি নিজের তত্ত্বগুলো, নিজের ধার্মিক চিন্তাধারণাগুলো সেই সমস্ত সাধুদের কাছে কীভাবে পৌঁছে দিচ্ছিলেন? অ্যান্সার, ফোর্স অ্যান্ড ভেহেমেন্স, ক্ষিপ্রতার সাথে এবং ভেহেমেন্স মানে তীব্রতার সাথে। নেক্সট কোশ্চেন, দ্য ওয়ার্ড প্যারাডক্স সাজেস্টস। প্যারাডক্স এই যে শব্দটি, সেটা কি বোঝাচ্ছে? অ্যান্সার দেখো দেওয়া আছে, এ স্টেটমেন্ট দ্যাট ইজ সিমিংলি কন্ট্রাডিক্টরি। মানে একটা স্টেটমেন্ট বা একটা উক্তি করা আছে যেটা সামগ্রিকভাবে মনে হচ্ছে সেটা একে অপরের বিরোধী, কন্ট্রাডিক্টরি। নেক্সট কোশ্চেন দেখো দেওয়া আছে, দ্য মংস ফাউন্ড দ্য তহসিলদার বেগিং দ্য স্বামী টু বি হিজ ডিসাইপল। মানে সেই সমস্ত সাধুরা দেখেছিল তহসিলদার তার কিছু বন্ধুদেরকে নিয়ে স্বামীজির কাছে শিষ্যত্ব গ্রহণ করতে এসেছিল। সেইটা তাদের কাছে কি ছিল? অ্যান্সার, নিদার ইনকনগ্রুয়াস নর সারপ্রাইজিং। এটা একদম বেমানান বা অবাক করার ব্যাপার কিন্তু তাদের কাছে ছিল না। নেক্সট কোশ্চেন দেখো দেওয়া আছে, ফ্রম পবন দ্য ন্যারেটার ওয়েন্ট টু। মানে পবনের থেকে, যে পবন বলে সেই যে জায়গাটি ছিল, সেই জায়গাটি থেকে ন্যারেটার বা সবাই যার তীর্থযাত্রী যারা নাকি ছিল, সবাই এরপরে কোথায় গিয়েছিল? অ্যান্সার তোমরা সবাই জানো, পেহেলগাঁও। তোমরা ভালো কিন্তু এই পেহেলগাঁও এই যে ওয়ার্ডটি আছে, এটার বানানটি ভালো করে তোমরা খেয়াল করবে, PAHLGAM, এটা কিন্তু তোমরা মনে রেখো। নেক্সট কোশ্চেন, অন দ্য সেকেন্ড ডে এ গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ। দ্বিতীয় দিনে তীর্থযাত্রা, অমরনাথে তীর্থযাত্রা করা দ্বিতীয় দিনে সেই বিশাল করে ক্যাম্প ফায়ারটা কিসের দ্বারা তৈরি করা হয়েছিল? অ্যান্সার, জুনিপার গাছ দিয়ে কিন্তু সেটা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, when the regular pathways came to an end, the group had to walk up and down along. মানে রেগুলার পাথওয়ে, চিরাচরিত যাওয়ার রাস্তা যখন নাকি প্রায় শেষ হয়ে গিয়েছিল, তখন সবাই মিলে কোথা দিয়ে যাচ্ছিল এবং সেটা উঁচু নিচু ছিল, সেটা কোথা দিয়ে যাচ্ছিল? অ্যান্সার দেখো, গোট পাথস, ছাগল যাওয়ার রাস্তা দিয়ে তারা তখন যাওয়া শুরু করেছিল। নেক্সট, দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড অন ইন এ। মানে সেই যে অমরনাথের গুহাটি, সেটা কোথায় অবস্থিত ছিল? আমরা জানি, আমরা টেক্সটে পড়লাম। অ্যান্সার হলো বোল্ডার স্ট্রিউয়েন গর্জ। মানে পাথরে যুক্ত বা পাথর ভর্তি একটি জায়গার মধ্যে অমরনাথের গুহাটি অবস্থিত ছিল। তারপরে দেখা দেওয়া আছে, দ্য আইস লিঙ্গাম মেড দ্য পিজন্স। মানে পিজন্স মানে আমরা জানি ফার্মার বা কৃষক। সেই যে বরফের যে লিঙ্গটা ছিল, সেটা কৃষকদেরকে কি করেছিল? অ্যান্সার, অস্ট্রাক, তারা মুগ্ধ হয়ে বা অবাক হয়ে তারা কিন্তু গিয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, দ্য স্বামী বাদেদ ইন আইস কোল্ড ওয়াটার্স অফ। মানে স্বামীজি সেই অমরনাথ যাত্রায় বরফ গলা জলে যে স্নান করেছিল, কীভাবে? 5 স্ট্রিমস, 5টা নদীর জলে তিনি কিন্তু, বা 5টা বরফ গলা পাহাড়ি নদীর জলে তিনি কিন্তু স্নান করেছিলেন। নেক্সট, দ্য স্বামী নেল্ট অ্যান্ড প্রস্ট্রেটেড। মানে স্বামীজি, মানে স্বামী বিবেকানন্দ নেল্ট মানে হাঁটু গেড়ে বসলেন এবং মাথা নিচু করে, মাথা মাটিতে লাগিয়ে তিনি প্রণাম করলেন। এবং এটা কীভাবে করলেন? অ্যান্সার দেখো দেওয়া আছে, আননোটিসড, মানে সবার অগোচরে তিনি কিন্তু এটা করলেন। নেক্সট কোশ্চেন, দ্য স্বামী সাইলেন্টলি উইথড্রিউ অ্যাজ। মানে স্বামীজি সেই আইসলিঙ্গটিকে দেখার পরে খুব ধীরে ধীরে বা নীরবতার সাথে তিনি বাইরে বেরিয়ে আসলেন। এটা তিনি কেন করলেন? অ্যান্সার, ইমোশন মাইট হ্যাভ ওভারকাম হিম আদারওয়াইজ। না হলে অতিরিক্ত পরিমাণ আবেগ তার কিন্তু তখনই বেরিয়ে আসতো। নেক্সট কোশ্চেন, দ্য গিফট অফ অমর ওয়াজ গিভেন টু স্বামীজি বাই। মানে অমরতার যে গিফট বা বরদান ছিল, সেটা স্বামীজিকে কে দিয়েছিল? অ্যান্সার, শিবা। নেক্সট, হিয়ার অমর মিন্স, এখানে অমর বলতে কি বোঝানো হয়? দেখো এখানে আমরা এটা কেন বলা হলো, কারণ আমরা জানি অমর মানে কিন্তু চিরদিন ধরে বেঁচে থাকা বা না মৃত্যু, মানে মৃত্যু তার হবে না। কিন্তু এইখানে অমর বলতে বোঝানো হয়েছে, অ্যান্সার, টু ডাই অ্যাট ওয়ানস ওন উইল। যে কেউ নিজের খুশি মতো যেন সে মরতে পারে। নেক্সট,
দ্য পিলগ্রিমেজ কালমিনেটেড অন দ্য ডে অফ, মানে সেই তীর্থযাত্রাটা, মানে অমরনাথে যাওয়ার তীর্থযাত্রাটা কবে শেষ হয়েছিল? অ্যান্সার, রাখি বন্ধন, রাখি বন্ধনের দিন সেটা শেষ হয়েছিল। তারপরে দেখো, দ্য স্বামী ফেল্ট, স্বামীজি অনুভব করেছিলেন যে, অ্যান্সার, হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, তিনি এর থেকে সুন্দর আর কোনো জায়গায় এর আগে তিনি কিন্তু আসেননি। ঠিক আছে, এরপরে দেখো, দ্য ক্যাভান হ্যাড রিভিলড টু দ্য স্বামী দ্য সিক্রেট অফ, সেই যে গুহাটি ছিল, অমরনাথের গুহাটি, সেটা স্বামীজির কাছে কোন জিনিসের রহস্য বা গোপনীয়তাটাকে উদ্ঘাটিত করেছিল? অ্যান্সার, কৈলাস। আমরা জানি অ্যান্সার, আমরা টেক্সটে পড়েছি যে কৈলাসের যে একটা যে যেখানে গিয়ে শিবের মহাধাম, কৈলাসের যে পর্বতটি আছে, সেই কৈলাস পর্বতের যে একটা গোপনীয়তা আছে, সেইটা অমরনাথে তীর্থযাত্রা করতে গিয়ে স্বামীজি অনুভব তিনি করেছিলেন। তাহলে ফ্রেন্ডস, এগুলো ছিল আমার মতে তোমাদের অমরনাথ গল্প থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ কোশ্চেন। তোমরা ভালো করে এগুলোকে পড়ে নাও, কারণ কিছুদিন পরেই তোমাদের কিন্তু এর উপরে ফাইনাল পরীক্ষা কিন্তু আসছে। এইসব কোশ্চেনগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে বন্ধুরা, আমাদের দেখা হবে এরপরে আরেকটি ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করো আর দেখতে থাকো চ্যানেল ইংলিশ লার্নিং উইথ জয়।